আর বলতে ইচ্ছে করে যে আসলে সারাক্ষণ এই বিষয়গুলোতে পড়াশোনা করায় তো মানে শেখায় তো, এগুলো না বললে হয় না। তো এই যে পোশাক নিয়ে যে কথাটা হয়েছে, যে আসলে কি ধরনের পোশাক পরা উচিত আমাদের যখন আমরা বেকিং করব, কুকিং করব, মানে রান্নার কাজগুলো যখন করব, তখন আসলে আমাদের কমফোর্টেবল যে একটা যে পোশাকটা, সেটা আসলে কি ধরনের হওয়া উচিত। মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়, বা আমাদের দেশেও অনেক কোম্পানি বা অনেক ইন্ডাস্ট্রি আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, মালিকপক্ষ আছে, যারা নির্ধারণ করে দিয়েছেন একটা ফিক্সড একটা মানে নির্ধারিত একটা পোশাক, যেটা সেই ইন্ডাস্ট্রির ভিতরে প্রবেশ করার আগেই পরে নেবে, তাই না? এবং সেই পোশাকটা হবে কমফোর্টেবল, এবং আমরা যেটাকে বলি শেফ জ্যাকেট বা শেফ কোট, তাই না? আমরা অনেকেই পরি। আর ভাইয়া যেটা বলেছেন যে ঘামের বিষয়টা, ঘাম থেকে কিন্তু সংক্রমণ হয়। ঘাম যদি আপনার ফুডে পড়ে, ঘামের থেকে সংক্রমণ হয়, যার কারণে আমাদের ঘাম প্রোটেকশন একটা নেকার চিপ পরা হয়, এই যে গলার সাথে একটা টায়ের মতো লাগানো হয়। নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, তাই না? যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা শেফ বা বাংলাদেশের যারা বড় বড় শেফ আছেন, তারা সবাই এই নেকার চিপটা ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় পুরো অ্যাটায়ারটাকে, পুরো পোশাকটাকেই বলা হয় পিপিই, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। মানে আপনাকে আপনার পার্সোনাল সুরক্ষার জন্য, ব্যক্তিগত সুরক্ষার জন্য যে পোশাকটা পরা হয়, সেটাই হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সেটা যখন আমার পরা হবে, একদম শেফ হ্যাট থেকে শুরু করে সেফটি শু পর্যন্ত যা যা আমরা পরি, যেটা না পড়লে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করাটাই নিষেধ, তাই না? অনেক ইন্ডাস্ট্রি আছে যেটাতে পিপিই না পড়লে কিন্তু প্রবেশ নিষেধ, পিপিই ছাড়া প্রবেশ নিষেধ। যেমন করোনার সময়, আমি ফর অ্যান এক্সাম্পল, যে করোনার সময় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, হসপিটাল, যে কোনো জায়গায়, মেট্রো রেল বলেন, যে কোনো জায়গায় কি লেখা থাকতো যে মাস্ক ব্যতীত ঢোকা নিষেধ, তাই না? অনেক জায়গায় এখনো আছে। তো সেরকমই একটা বিষয়, যখন আমরা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি, তখন পিপিই ছাড়া ঢোকা নিষেধ। মানে স্পেশাল একটা পোশাক আমাদের থাকতেই হবে। আপনাদের অনেকেই হয়তো আছেন যারা অনেক কোম্পানিতে চাকরি করেন, অনেক মালিকের অধীনে চাকরি করেন, তারা হচ্ছে তাদের পিপিই নেয়, কিন্তু নিশ্চয়ই আপনাদের সবার, আমার ধারণা যে সবার একটা নির্দিষ্ট পোশাক আছে। সেটা কমফোর্টেবল টি শার্ট হতে পারে, শার্ট হতে পারে, তাই না? যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা যাতে সিনথেটিক না হয় সেই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে। একটু কটন হলে, মানে সুতি কাপড় হলে, মোটা সুতি কাপড় হলে আমরা অনেক ধরনের, যেমন সে বলেছেন হ্যাজার্ডের কথা, হ্যাজার্ড মানে কি? যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ঝুঁকি, দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা হতে পারি। কারণ ফুড ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের দুর্ঘটনা হতেই পারে, যেমন গরম তেল পড়তে পারে, গরম পানি পড়তে পারে, গরম খাবারের কণা পড়তে পারে। আমরা যখন বেকিংয়ে দিই তখন ওভেনের থেকে হাত পুড়ে যেতে পারে, যখন বের করতে লাগে। এখানে একটা গ্লাভসের বিষয় আছে, সেই গ্লাভসটা কিন্তু সিনথেটিক গ্লাভস না, কটন মোটা কাপড়ের একটা গ্লাভস থাকে, যেখানের মধ্যে 5টা আঙুল ঢুকিয়ে আমরা আরামসে বেকিং প্রোডাক্ট, বেকিং ট্রেটা বের করতে পারি, তাই না? সবাই আমরা করি তো? শিওর? থ্যাংক ইউ সো মাচ। এই হলো পিপিই বর্ণনা। থ্যাংক ইউ সো মাচ।